নমস্কার বন্ধুরা, আবার একবার আমি অসীম চক্রবর্তী আপনাদের সঙ্গে আজ মানব জীবনে করতলে দুর্লভ চিহ্নের বিচার নিয়ে আলোচনা পার্ট 2। হাতে ডমরু এবং শঙ্খ এবং অঙ্কুশ হারিকার বা যুপকাষ্ঠ যদি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের শুভ চিহ্ন ধরা হয়। সেই সকল জাতক জাতিকা বিখ্যাত লোক হয়। যে কোনো দুটি থাকলে প্রচুর উন্নতি হয় এবং অর্থ লাভ হয়ে থাকে। জাতক গৃহের মালিক পর্যন্ত হয়। 1 নম্বর চিত্রে দেখুন, যদি ডমরু, শঙ্খ, অঙ্কুশ এবং হারিকার বা যুপকাষ্ঠ থাকে। 2 নম্বর চিত্রে দেখুন, হাতে যদি ঘর, তীর, নাঙল, শঙ্খ, হারিকার ও চোখ চিহ্নের যে কোনো একটি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের খুব শুভ হয়। এবং এর মধ্যে যদি দুটি চিহ্ন থাকে তবে বা তার ততোধিক যদি চিহ্ন থাকে তবে জাতক জাতিকা ধার্মিক, ত্যাগী, ভূসম্পত্তির অধিকারী, ধনী এবং সুখী লোক হয়। জীবনে সে নানা পথে উন্নতি করতে পারে। 3 নম্বর চিত্রে দেখুন, হাতে যদি খড়গ, তীর, নাঙল, অঙ্কুশ প্রভৃতি যে কোনো দুটি চিহ্ন থাকে তবে সেই সকল জাতক জাতিকা তেজ, বীরত্ব, প্রচুর খ্যাতি এবং অর্থপ্রাপ্তি নির্দেশ করে। হাতে যদি সূর্য চিহ্ন থাকে তাহলে জাতকের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে যদি পতাকা চিহ্ন থাকে তাহলে দেখবেন সেই সকল জাতক জাতিকা সুখ্যাতি ও যশে আরো ছড়িয়ে পড়ে। 4 নম্বর চিত্রে দেখুন, জাতকের হাতে খড়গ, প্রদীপ বা চন্দ্র যে কোনো একটি থাকলে জাতক শান্ত প্রকৃতির হন, গুণী স্বভাবের হন, কাব্যিক হন এবং সেই সঙ্গে যদি তার হাতে ঘট বা হারিকাঠ বিভিন্ন রকম চিহ্ন থাকে সেই সকল জাতক জাতিকা সুখী জীবন যাপন করতে পারেন। বাড়ি বা প্যাগোডা যদি চিত্র থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা বৃহৎ অট্টালিকা ও অর্থ প্রভৃতি অর্জন করে সুখে দিন কাটাতে পারে। 5 নম্বর চিত্রে দেখুন, জাতকের হাতে যদি শঙ্খ, চক্র ও পদ্ম বা ওই তিনটির যে কোনো দুটি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা খুব জ্ঞানী হন এবং দেশ জোড়া সুখ্যাতি তার ছড়িয়ে পড়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আগামী দিন দেখা হবে বিশেষে 9153306727 নম্বরে যোগাযোগ করুন। নমস্কার।